বলুন। আমার নাম বিজয় কৃষ্ণ ঘোষ। বয়স বলুন। 50। সবার আগে আপনাকে বলছি, পুরাতন ক্ষতি দেখতে পাওয়া যাচ্ছে। হুম 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 পুরাতন ক্ষতি দেখতে পাওয়া যাচ্ছে। পুরো পরিবারবর্গকে একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র ব্যয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ হবে না, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ পরপর রয়েছে 2 থেকে 3টে। গাড়ি বা বাইক চালানো হয়, হ্যাঁ, সাবধানে চালাবেন, নাহলে কিন্তু সামনেই প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে বলছে বাবা। ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে, পরবর্তীকালে চোখের সমস্যা বৃদ্ধি পেতে পারে। কোনো সমুদ্রের জায়গায় ঘুরতে যাওয়া হয়েছিল বা কিছু, হ্যাঁ, হ্যাঁ। সেখান থেকে একটা ডেলা এসছে বলছে বাবা, ভূত প্রেতের ডেলা রয়েছে সেটাই। ওর মধ্যে 900 থেকে 1000-এর উপর ভূত প্রেত আছে বলছে বাবা। কোথায় ঘুরতে গেছিলেন? কোনো সমুদ্রে একটু দেখানো যাবে? হ্যাঁ, বালির উপর দিয়ে হাঁটছিলেন, তো সেখানে বালির ওইখানে ছিল জিনিসটা। কোথায় ঘুরতে গেছিলেন আপনি? পুরী, ডিসেম্বর। এই রিসেন্ট গেছিলেন? হ্যাঁ, হ্যাঁ। উপায় আমি করে দেবো, সেনা আজকেই পাঠিয়ে দেবো, কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। কিন্তু সামনে একটু খারাপ যোগ আসছে, কিন্তু যেই জিনিসটা এসছে খুবই খতরনাক জিনিস এসছে। সেটা কোনো উড়িয়া সম্প্রদায়ের কোনো জিনিস দেখাচ্ছে, উড়িয়া সম্প্রদায়ের কিছু বলছে বাবা। ঠিক আছে, উতারা করা হয়েছিল সমুদ্রের পাড়ে, সেখান থেকে আপনার ঘরে চলে এসছে। প্রশ্ন আছে, আগে আপনি বলুন। আমার মানে আসাম মেন পুরীতে গেছিলাম। পুরীতে 15 তারিখ গেছিলাম, 15-16 ছিলাম, 17-18 তারিখ ব্যাক করছিলাম। ব্যাক করার সময় মেয়ের হঠাৎ শরীর খারাপ হয়ে এক্সপায়ার করেছে। আমার আর কিছু বলার নেই, আমি আগেই উত্তর দিয়ে দিয়েছি আপনাকে। উত্তরটা আমি আগে দিয়েছি কি না? আমি কি বললাম? কোনো সমুদ্রের জায়গায় ঘুরতে গেছিলেন, হ্যাঁ, বা কেন এক্সপায়ার করেছে, কী জন্য এক্সপায়ার করেছে, এবার বুঝে নিন। কী হয়েছিল মেয়ের? মেয়ে আগের চেহারা ভালো ছিল সব, ইদানিং বছর খানেক হলো চেহারাটা খুব খারাপ হয়ে যায়। ছবিটা আনতে পারিনি, মোবাইলে ছিল, মোবাইলটা রাখা, হ্যাঁ, আনতে পারিনি। আগে মোটামুটি বছর খানেক আগে ভালো চেহারা ছিল, কোনো অসুবিধা না, হয়নি। হয়েছিল কি, কি এক্সপায়ার কতদিনের মধ্যে করলো? মানে সময় দেয়নি। মানে পুরী থেকে আস্তে আস্তেই? হ্যাঁ, হ্যাঁ, জাস্ট এই মানে হোটেল থেকে 1 কিলোমিটার মধ্যেই শরীর খারাপ, মানে ও সর্দি কাশি শুরু হয়ে গেল শরীর সর্দি খারাপ? কাশি ঢাকছিল, খক খক করে কাশি, কাশি একটুখানি একটু বমি হলো, বমির মধ্যে হালকা একটু ব্লিডিং হলো, হওয়ার সঙ্গে সঙ্গে আবার সেই জগন্নাথ দেবকে পুজো দিয়েছিলেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটা কি পরে দিয়েছিলেন না আগে দিয়েছিলেন পুজোটা? আগে দিয়েছি, আগে দিয়েছিলেন, পরে আর যাওয়া হয়নি। বলতে একসময় মারা গেল তার তো। বুঝেছি। ঠিক আছে, আমি উপায় বলে দেবো। যে জিনিসটা আছে কিন্তু খতরনাক জিনিস, পুরো ফ্যামিলিকে নষ্ট করে দেবে, বংশকে ধ্বংস করে দেবে বলছে বাবা। উড়িয়া জিনিস বলছে বাবা। ঠিক আছে, 1000-এর উপরে ভূত প্রেত আছে, সেই ডালাটার একটা ভূতের ডালা বলছে বাবা, ওটা চলে এসছে। ডাক্তার কি বলেছে, কি কারণে মারা গেছে মেয়ে? নিউমোনিয়া ভেতরে, ও তো একটা কিছু কারণ দেখাবেই। আমি সিবিসি কি একটা বললো, রক্তের, হ্যাঁ বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা হবে। আপনার কোনো প্রশ্ন আছে? আপনার মেয়ের মুক্তি ঘটেনি, ঘরেই আছে। ঠিক আছে, ওনার ছবি নিয়ে আসবেন, পোস্টকার্ড সাইজের ছবি প্রিন্ট করে নিয়ে আসবেন, পিছনে নামগোত্র বয়স লিখবেন, নিচে মনের কথা লিখে চৌকিতে ফেলতে হবে। ঠিক আছে, নিচে লিখবেন ভূত মুক্তি কেন্দ্র শিবধামকে, ওনার নাম লিখে মুক্তির উদ্দেশ্যে। যেদিনকে জমা দেবেন তার 13 দিনের মাথায় মুক্তি ঘটে যাবে। মেয়ের বয়স কত ছিল? 22। থেকে ভদ্রেশ্বর, ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? ওই মোবাইলে। নিজেদের বাড়ি? হ্যাঁ, যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? হ্যাঁ, এর আগে দেখা হয়নি তো আপনার সাথে আমার? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? টাকা পয়সার জন্য জোর করেনি তো? কারণ মানুষ ভিডিও দেখলে বলে এগুলো প্ল্যান্টেড, ফিক্সড, আগে থেকে কথাবার্তা হয়ে গেছে, সব কিছু জানে গুরুজি। ঠিক আছে, বলুন জয় শিবধাম। জয় শ্রী একটা কথা বলে দিচ্ছি কী করতে হবে। বয়স বলুন। নাম বলুন, আপনার নাম বলুন। বয়স বলুন। আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, পুরো পরিবারবর্গকেই ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। শারীরিক স্থিতি, মানসিক স্থিতি খারাপের দিকে যাবে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। একবার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছিল আপনাদেরকে। আপনাকে বলছি, পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র ব্যয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ হবে না। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। 2টো ছেলে দেখাচ্ছে, তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রোডে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন, কোনো প্রশ্ন আছে? আগে আপনি বলুন।
আমি তো সেটা বললাম তো আপনাকে যে বিয়ে হলে পূর্ণ ডিভোর্সের যোগ, বললাম কি না? হ্যাঁ, আপনার 2 থেকে 3টে বিবাহের যোগ রয়েছে। এছাড়া আপনি কোনো লিগ্যাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন। পরবর্তীকালে একজন বিবাহিত পুরুষের সাথেও আপনার সম্পর্ক তৈরি হবে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে বলছে বাবা। হ্যাঁ, তো কি জানতে চাইছেন আপনি? জানতে চাইছি আমার শরীরে একটু প্রবলেম হচ্ছে, মানে ব্যাকে খুব যন্ত্রণা করছে। ওটা প্রেতের কারণে। আর মাঝে মাঝে না হাত একটু ঝিনঝিন করছে, হাতটা অবশ হয়ে যাচ্ছে। ওটা প্রেতের কারণে। প্রেত সরাসরি বুকে মাথায় নাভির নিচে চাপার চেষ্টা করে, খারাপ কাজ করার চেষ্টাও করে, সে কারণের জন্য হচ্ছে। বাধা কাটালে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। ঠিক আছে? কতদিন আগে ডিভোর্স হয়েছে আপনার? 4-5 বছর হয়ে গেছে। আচ্ছা, বলে দিচ্ছি কী করতে। বর্তমানে অন্য কারোর সাথে সম্পর্ক আছে? আমি একজনের সাথে কথা বলি, কিন্তু ওর সাথে কথা কিন্তু তার সাথে 16 আনা যোগ নেই বলছে বাবা। আচ্ছা, ঠিক আছে, এটা দেখতে পাচ্ছি। আপনি কি তার সাথে এগোবে বলে ভাবছেন? নাম কি আছে তার? 26 আপনার নাম বলুন, মমতা সরকার, বয়স 28। একদমই যোগ নেই, না, কাটাকাটি পূর্ণ যোগ। আপনার থেকে বিরূপ ও বিমুখ হয়ে যাবে উনি পরবর্তীকালে, এরকম দেখাচ্ছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধামতে কৃপা হবে। আপনার কোনো প্রশ্ন আছে বলুন। সংসারে আমার কিন্তু স্বামী স্ত্রী তো এমনি আমার সংসার ছিল খুব সাজানো। হ্যাঁ, সংসার এখন সব কি হয়েছে বলুন সংসারে? ছেলে বউরা আলাদা, স্বামী ছেলেদের দিকে স্বামী কোথায় গেছে? ছেলেদের দিকেই থাকে। আমি কি বললাম শুনেছেন? যে বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছিল, বললাম আমি। আপনার ক্ষেত্রে ভিডিও যখন বেরোবে দেখে নেবেন। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কী করতে হবে। পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো যে কী সমস্যা নিয়ে আসছেন? টাকা পয়সার জন্য কেউ জোর করেনি তো? এর আগে আমাদের দেখা হয়নি তো? বলুন জয় শিবধাম। জয়শ্রী কোথা থেকে আসছেন, কোথা থেকে? চাম্পা ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? বান্ধবীর থেকে জেনেছি। নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজেদের। বলে দিচ্ছি কী করতে হবে, ধামতে কৃপা হবে। নাম বলুন, সৌরভ সাউ, বয়স বলুন, 32 বছর বয়স। নাম কি আছে, রেণুকা সাউ, বয়স? 48। তো আপনাকে বলছি, হ্যাঁ। বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে, পুরো পরিবারবর্গকেই ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। 2 থেকে 3 বার বড় ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। পুরাতন ক্ষতি দেখতে পাওয়া যাচ্ছে। বর্তমানে 3 বছর ধরে বেশি বড় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টাও চালানো হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে। আপনার প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। আশেপাশের লোক ও নিকটাত্মীয়রা ভালো চোখে দেখছে না। যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে বলছি, আপনাকে তন্ত্র চালানোর চেষ্টা করা হয়েছে, শ্মশান ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে। এটা নতুন ক্ষতি না, এটা পুরাতন ক্ষতি। 8-9 বছর আগে থেকেই ক্ষতি চালানোর চেষ্টা চালানো হয়েছিল বলছে বাবা। ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। মাসানতন্ত্র আর শ্মশানতন্ত্রও সামিল রয়েছে এর মধ্যে। ছবি দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে 2 থেকে 3 বার। আপনার শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। পরবর্তীকালে আপনি শারীরিক ও মানসিক ভারসাম্যহীন হয়ে যাবেন। এমনকি সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও তৈরি হয়ে যেতে পারে আপনার, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে বদ্ধ পাগল পর্যন্ত হয়ে যেতে পারেন। প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে আপনার। ওনাকে চোখে চোখেও রাখতে হবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। অপারেশনের যোগ রয়েছে। প্রেত সরাসরি বুকে মাথায় নাভির নিচে চাপারও চেষ্টা করে। যেখানে থাকা হয় সেখানে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়। বা চোখের রেটিনাও কর্নিয়াতে বেশি সমস্যা তৈরি হচ্ছে। পরবর্তীকালে অন্ধত্ব যোগ রয়েছে বলছে বাবা। আর মাথায় কানে গলাতেও সমস্যা তৈরি ডান হচ্ছে। চোখটারও রক্ত নেমেছে, ডান চোখেও দেখতে পাচ্ছি না। আর তো এই তো দুবার অপারেশন হয়েছে, বাম চোখে, তাও দেখতে ওটা তো বললাম তো আমি, রেটিনাও কর্নিয়াতে সমস্যা হয়ে গেছে। আবার যে অপারেশন করবে বলছে ডাক্তার, আমি তো অপারেশন করার আগে আপনার ও কোনো লাভের লাভ কিছু হবে না, আপনার কাছে এসেছি। কোনো লাভের লাভ কিছু হবে না। আমি যা যা বলছি সেগুলো করুন, তন্ত্র করা হচ্ছে আপনার নামে। রক্ত জমা হয়েছে, সাফ করে ওটাই তো বলছি। ডাক্তার বলছেন কি যে আমি এরকম অপারেশন এত সুন্দর করেছি, তারপর তোমার রক্ত কি করে চলে এলো আবার? 8 ঘন্টা অপারেশন হয়েছে, 8 ঘন্টা। আমার ফ্যামিলি থেকে হয়েছে না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তন্ত্র করার চেষ্টা করা হচ্ছে। আমি বলে দিচ্ছি কি করতে হবে। আমার তো চাকরির জন্য তো অনেক চেষ্টা করেছি। ওটা তো আমি বললাম। 6 বছর ধরে চাকরি চেষ্টা করেছি আর্মিতে, সবকিছু পাস করেছি, এক্সামে 6 বার কেটে গেছি। বিয়ে হয়েছে না হয়নি? না, বিয়ে হয়নি। বিয়েটা কিন্তু বিয়ে হলেও ডিভোর্সের যোগ রয়েছে। কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে। হ্যাঁ, ঠিক আছে। বিয়ে হচ্ছে, আমার 32 বছর বয়স হয়ে গেল। আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। তবে বাধা কাটাতে হবে, নাহলে কিন্তু ডিভোর্স হয়ে যাবে। ওটা তো আমি বললাম যে প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে আপনার। আর একজনের সাথে সম্পর্ক ছিল যে আপনার থেকে সম্পূর্ণ বিরূপ হয়ে যাবে বলছে বাবা, কোনো সম্পর্ক রাখবে না। সে
সে তো কেটে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। 7 বছর ঠিক ছিল, আছে। বিয়ে 6 মাস বাকি ছিল, আসছেন হলো। কোথা থেকে? আমি মহারাষ্ট্র। পুরো মহারাষ্ট্র আচ্ছা, ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফেসবুক থেকে আমার অনেক বছর আগে। আচ্ছা, 22 নিজেদের বাড়ি, সালে নিজেদের বাড়ি? হ্যাঁ, 23 সালে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম। আচ্ছা, আর যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? হ্যাঁ, মিলেছে। বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? না, কেউ কিছু জিজ্ঞেস এর আগে আমাদের দেখা হয়নি তো? না, না, না। বলুন জয় শিবধাম। জয় শ্রীরাম, জয় বলে শ্রীরাম, দিচ্ছি কি জয় করতে, শ্রীরাম। ধাম থেকে কৃপা হবে। কোথায় থাকতেন, কোথায়? এখানে বেল্লা, পশ্চিম মেদিনীপুরে। বেলদায় থাকতেন? আমাদের বাড়ি হ্যাঁ, খড়গপুর। খড়গপুর। খড়গপুর থেকে 30 তো ওখান থেকে বার করে দেওয়া হয়েছে? মানে এমন করেছে আমাদেরকে আসতে বাধ্য হতো। বাধ্য হয়ে আপনারা বেরিয়ে গেছেন? মাকে পাগল করে, মার জন্য পেয়ে এসেছি, বা আসতে। কিন্তু এখানে এসেও শান্তি নেই সে ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। বাড়ির ভিতরে এরপরে কি আর আসবো? সাবধানে, ওনার কিন্তু কানে গন্ডগোল হচ্ছে, কানে। হ্যাঁ। উনি কিন্তু যে কোনো সময় পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ওনার। শান্তিধ্বনি বয়স বলুন। 22-32 আপনাকে বলছি, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, 3 থেকে 4 বার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছিল, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে যাচ্ছে। আগে আপনি বলুন। আমাদের বাড়ির লোক তো ভালো তো কেউ তো দেখছেই না, আপনার বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে, কাটাকাটি হয়ে যাবে বলছে বাবা। কাটাকাটি হ্যাঁ হ্যাঁ, বিচ্ছেদ ক্রিয়া করে রেখেছে, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেই দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, সমস্যা কি তৈরি হচ্ছে সেটা বলুন। ওই বনাবনি করছে না কোনো জামাইয়ের সঙ্গে হ্যাঁ, ডিভোর্সের যোগ রয়েছে, কিন্তু ঝগড়া ঝামেলা অশান্তি হবে, পরবর্তীকালে আপনিও লিগ্যাল পুলিশি কেসে জড়াবেন। একটুখানি ওটা যাতে ঠিকঠাক হয়। ওটা যাতে ঠিকঠাক হয় সেটাই করে দাও। বিয়ে কতদিন হয়েছিল? হয়ে গেছে বিয়ে কতদিন হয়েছে? যা 14-15 বছর। হ্যাঁ, হাজব্যান্ডের নাম বলুন। বয়স ওই 35। ধরে দেখো, নাম বলুন। শান্তিধ্বনি বয়স বলুন। 32। কাটাকাটি পূর্ণ যোগ ক্ষতি করে রাখা রয়েছে, একটা মহিলাও দেখাচ্ছে। একটা মহিলাও দেখাচ্ছে হাজব্যান্ডের, বুঝতে পেরেছেন? আর ক্ষতি করা আছে, পেটে শিকার হয়ে গাছ হয়ে যাচ্ছে, তীব্র মোহিনী বশীকরণ করা আছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। আপনি যা বলবেন উনি তার উল্টোটা বলবে, আর ঝগড়া ঝামেলা অশান্তি হবে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আর আপনাকে অপমানসূচক কথা বলা হবে, বাড়ির লোকদের নিয়েও অপমানসূচক কথা বলবে, ছোট বড় নোংরা ভাষার প্রয়োগও করবে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। আসছেন কোথা থেকে? আর শান্তিপুর। শান্তিপূর্ণ দিয়া ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফোনে ইউটিউবে। নিজেদের বাড়ি, নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কি করতে হবে। নাম বলুন। বয়স বলুন। 38। সবার আগে আপনাকে বলছি, পুরো পরিবারবর্গকে একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, ছবি দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। প্রথম দিকে জানতে যেত, পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছিল। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রব্যয় তত্রব্যয়, আলোচনা করা কাজ হবে না, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছিল। শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবেন, পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হয়ে যেতে পারে, এমনও যোগ রয়েছে। একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। খুব নার্ভের পুরো নার্ভ। আমি কি বললাম শুনেছেন? আমি বললাম কি কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করা হয়েছে, সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম, বদ্ধ পাগল পর্যন্ত হয়ে যেতে পারে, পরবর্তীকালে বুদ্ধি বন্ধনও করা আছে। আমি একটু বলতে, হ্যাঁ বলুন। ওসিডি আছে না, মানে ছুচিবাই রোগ, সেটা সম্পূর্ণ এমনভাবে হয়েছে আমি 7-8 ঘন্টার বাইরে বেরোতে পারি না, পায়খানা বাথরুম থেকে। ওসিডি রোগ বলতে গেলে এটা তো নাম দেওয়া হয়েছে, ডাক্তারই একটা নাম দিয়ে হলো, ডাক্তার বলছে ওসিডি, আমি বললাম বিসিডি, বোঝা গেল? নামে কোনো ফারাক নেই, কিন্তু বিষয় হচ্ছে নাম আপনি যাই দিন না কেন, ওনাকে ক্ষতি করা আছে। ঠিক আছে, তন্ত্রমন্ত্র জাদুটোনা করা হয়েছিল, প্রথম দিক থেকে বুদ্ধিবন্ধন করা আছে, ব্রেন ঠিকমতো কাজ করবে না ওরা, ঠিক আছে? আর সবসময় নেগেটিভ চিন্তা, ভুল বিচার আসবে, হীনমন্যতা, ডিপ্রেশনে ভুগবে, যেটা আমি বললাম। কোনো কাজ করতে গেলেই ভিতর থেকে কনফিডেন্সের অভাব, ঠিক আছে? বা বেশি লোক থাকলে সেখানে উনি যেতে পারবে না চট করে, এরকম। কোথা থেকে আসছেন, কোথা থেকে? বিয়ে হয়েছে না হয়নি? বিয়ে হয়নি, আমি তো সেটা বললাম। একটা কথা হ্যাঁ। প্রথম পড়াশোনাতে খুব ভালো ছিল, মাধ্যমিক দেওয়ার সেই বাধা, খুব বাধা, তাও পরীক্ষা দেবে না, সেই যে সুতোর আগে কিন্তু জলের এইসব বাইছিলেন, তখন থেকে শুরু করে। উনি তো বাথরুমে অর্ধেকের বেশি সময় কাটাবে, কালকে 10 ঘন্টা। বাথরুমে, হ্যাঁ বাথরুমেই থাকে উনি, হ্যাঁ ঠিক বলছি? হ্যাঁ, আমি বলে দিচ্ছি কী করতে, ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। নাম বলুন, আপনার নাম বলুন। প্রিয়াঙ্কা মণ্ডল বয়স বলুন। 38। নাম বলুন। নির্মলা মণ্ডল বয়স। 50।
অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। প্রেত সরাসরি বুকে, মাথায় আর নাভির নিচে চাপার চেষ্টা করে। শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। কাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনাকে বলছি, পুরো পরিবারবর্গকে একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতেও যায়, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। বিচ্ছেদ ক্রিয়া 2 থেকে 3 বার করার চেষ্টা করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিপদে জড়াবেন। আয় উন্নতি ঝপটটা লাগে আর ব্যথা ঘুরবে, কোনো একটা জায়গায় থাকবে না, কখনো এখানে কখনো ওখানে। ঘাড় থেকে পিঠ পর্যন্ত, কখনো বুকের দিকটা, কখনো পায়ে হচ্ছে, কখনো হাঁটুতে হচ্ছে। এটা প্রেতের কারণে আর ক্ষতি করার জন্য হচ্ছে, ঠিক আর আছে? ঝগড়া অশান্তি তো আর স্বামী বিচ্ছেদ স্ত্রীর ক্রিয়া, মধ্যে লেগেই আর আছে। বিচ্ছেদ ক্রিয়া করে রেখেছে। আর আপনার হাজব্যান্ড আপনার থেকে বিরূপ বিমুখ হয়ে যেতে পারে পরবর্তীকালে। আপনার হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু ঠিক আছে? মানে একটু হয়েছে, আমি সেই জন্যই আর কি এসি। কি হয়েছে? হাজবেন্ড মানে মনে হচ্ছে যেন অন্য কোনো। সেটাই তো আমি সঙ্গে বলছি। জড়িয়ে যাচ্ছে। আমি কি বললাম বুঝতে পারলেন না আপনি? আমি প্রথমেই বললাম, সেটাই ঠিক বলছি। আছে? হ্যাঁ, আর আপনি যা বলবেন উনি তার উল্টোটা বলবে। আপনার প্রতি টানও কমে যাচ্ছে আস্তে আস্তে। কমে গেছে। হ্যাঁ, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আমি বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা। হাজব্যান্ডের নাম বলুন। এই 46। বয়স, আপনার নাম বলুন। আমার নাম প্রিয়াঙ্কা মণ্ডল, বয়স বলুন। 38। ওনাকে ভুল বোঝাচ্ছে, কাটাকাটি করবে না। কাটাকাটি করবে না, ব্রেন ওয়াশ ও মগজ ধোলাই করা হচ্ছে আর ভুলভাল ওনাকে বোঝানো ভুল হচ্ছে। বুঝছে। আপনার বুঝতে পেরেছেন? আপনার বিরুদ্ধে। হ্যাঁ, আপনার কোনো প্রশ্ন আছে? আমার মানে কি শরীর তো ঠিক থাকেই না। কি সমস্যা কি হচ্ছে? সমস্যা কি, এমনি তো আগে রক্ত দিয়ে রাখতে হতো, এখন তা আমি কি বললাম শুনেছেন? আমি ঠিক বললাম কিনা আগে সেটা বলুন। আমি কি বললাম? রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বললাম কি না? আর কোথায় সমস্যা বললাম? বোন মারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়, ঠিক আছে? আপনাকে প্রেত রয়েছে, রক্ত চুষে খায়, বুঝতে পেরেছেন? কোথা থেকে আসছেন, কোথা থেকে? বড় জাগুলিয়া। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমি মা ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছে। মা আবার আমাকে আচ্ছা, বলেছে। নিজেদের বাড়ি যেখানে থাকা হয়? হ্যাঁ, আমার যেখানে নিজেদের আর বাড়ি। আমার ঠিক আছে, ছেলেটার জন্য এসেছে। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা হবে।